তো আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। আর এখন সন্ধ্যাবেলায় কি কি আয়োজন হচ্ছে সেটা চলো তোমাদেরকে একবার দেখাই। তো এখানে দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এখানে আজকে বিকেলে খাবো চা আর সঙ্গে মুড়ি মাখা। তো তার জন্য দিদি এখানে পাঁপড়গুলোকে এভাবে ভাজা করে নিচ্ছে। এখানে দেখো একটা পাঁপড় অলরেডি ভাজা হয়ে গেছে আর বাকি আছে আরো। আর এই যে আমি এখানে কি যেন বলে এটাকে, শসা পেঁয়াজ টমেটো, আমার না এখন বলতে বলতে খেয়াল থাকে না কি কি মনে থাকে না, যেন মনে পড়ি কি 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 বলতে থাকি সবসময়। তো যাই হোক, এখানে পেঁয়াজ শসা টমেটো কেটে নিয়েছি, আমার শুধু লঙ্কা দিতে হবে। আর এখানে রেডি করে রাখা হয়েছে মুড়ি। তো এখানে হবে এখন মুড়ি মাখা আর চা। ও, চানাচুর নিচে আছে, দাঁড়াও দেখাই। চানাচুরটা আগেই দিয়ে দিচ্ছিস কেন? এই যে চানাচুর, একটা ভাজ পাপড়, এই যে চানাচুর রয়েছে এখানটায়। আর চা হয়ে গেছে না? যে চাটা দেখি, কি লাল চা দুধ চা? ও আজকে লাল চা, আমার পছন্দ নেই চাটা। যতই হোক আমি লাল চা পছন্দ করি না, আমার দুধ চাই ভালো লাগে। তো এখানে একে একে সব পাপড়গুলো ভাজুক, আর ততক্ষণ আমি এখানে আরো কাটা বাকি আছে দেখো। আর রাতে করা হবে, এই যে রাতে করা হবে সেমই। সঙ্গে আছে কি? পরোটা। তোরা আমার অসুখ ধরে গেল নাকি? সঙ্গে থাকবে পরোটা আর কি জানি তরকারিটা, সোয়াবিন কষা। তো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্য। দিদি রান্না করেছে। দিদি মোটামুটি সোয়াবিন খুব ভালো রান্না করে, মানে একটু মাংস মতন মনে হয় যেন খেতে। তো চলো এখানে পটাপট সমস্ত কিছু করে নিই। আর রান্নাঘরে থাকা যায় না বেশিক্ষণ, পুরো গরম। আজকে পরোটার প্ল্যান করছে দিদি, তো আমার ইচ্ছা ছিল না এটা অ্যাকচুয়ালি, কেন আমি এত গরমে না থাকতে পারি না। তো তার জন্য ও প্ল্যান করছে, যত হোক ও করলো, একটু তো আসতে হবে রান্নাঘরে ওকে হেল্প করতে। তো একবার এখন চাটা খাবো, তারপরে একবারে পরে রান্নাঘরে আসবো। তো আজকের ব্লগটা কিন্তু আমি এই বিকেল থেকে শুরু করলাম। খুব একটা বেশি বড় হবে না, ছোটোর মধ্যেই করবো। আমি আসছি সেই জন্য। হ্যাঁ, দিদি আছে বলেই কিন্তু এত কিছু খাওয়া দাওয়া হচ্ছে। ও চলে যাবে, তারপর আমারও ব্যাস, আর আর রান্না করতে সেভাবে ইচ্ছা করবে না, আমি করবো না। কেন, ও খেতে আমিও ভালোবাসি, কিন্তু ও চলে যাওয়ার পর না আমার রান্না করতে ইচ্ছা করে না আর। সেই জন্য ও আছে বলেই এত রং বেরঙের খাওয়া দাওয়া হচ্ছে এখন। আর সামনেই কিন্তু আসতে চলছে আর কি গণেশ পুজোর খুব ভালো ভালো ব্লগ ভিডিও তোমরা পাবে। আমরা তো গণেশ পুজো করি, আগেও করতাম, আগে অনেক বড় করে করতাম। এবারে মাটির মূর্তি দিয়ে করতাম আর কি, তো এবারে করব পিতলের মূর্তি দিয়েই করা হবে। তো যাই হোক, তার জন্য কিন্তু আমাদের এখন থেকে একটু একটু করে প্রিপারেশন সব চলছে আর কি। তো সবটাই দেখাবো অবশ্য, কিন্তু এটুকু বলে রাখলাম যে খুব ভালো ব্লগ আসতে চলছে। গণেশ পুজোর 3 দিন আমরা করব, মানে এমনি তো পিতলের ঠাকুর থাকবেই সারা জীবনই, কিন্তু আমাদের 3 দিন আর কি ভোগ টোক চড়িয়ে সুন্দর করে পুজো করা হবে। আর দেখো আমার এই পাপড়গুলো কিন্তু ভেজে নিয়েছে। অনেকেই আছো কিন্তু পাপড় ভাজা, তোমরা যে রুটি যে শাকার যে থাকে অনেকেই করো, কিন্তু আমি কিন্তু গ্যাসে এভাবে পাপড় ভাজি। এভাবে দেখো পাপড় ভাজা কিন্তু ভালোই হয়। তো পাপড় ভাজা হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করি, আগে বিকালে চা নাস্তাটা করি, তারপরে পরে কথা বলছি একবারে। তো এখানে আমি মুড়িটা এখন মেখে নিচ্ছি। আর পাঁপড় ভাজা দিয়ে কিন্তু মুড়ি তোমরা কে কে খাও চাইলে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই এরকম প্রথমেই খাচ্ছি, দেখেছি এর আগে অনেককেই খেতে, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না, ভালো লেগেছে। আমি কিন্তু পরে ওভারটা দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, বিকেলের জল খাবারেতে ছিল এরকম সুন্দর করে টেস্টি মুড়ি মাখা আর সঙ্গে লাল চা। লাল চাটা আমার পছন্দ না, আমি দুধ চাই ভালোবাসি। তো এই খাওয়া দাওয়া করে তারপরে একবারেই কিন্তু আমরা রান্নাঘরে চলে এসেছিলাম। যেহেতু পরোটা করতে হবে, তার মধ্যে আবার সেমই করতে হবে, তো সেজন্য আর বেশি দেরি করিনি। তো এখানে এসে আমি প্রথমে কিছু গোল রুটি বানালাম আর কি, গোল পরোটা। তারপরে ভাবলাম কি কিছু মানে যেটা পরোটা বলে আর কি, সেই পরোটাও করলাম। পরোটা করতে একটু সময় লাগে, তো তার জন্য কিছু গোল পরোটা করে নিয়েছি আগেই। আর তারপরে করেছি কিছু সাইজের পরোটাগুলো। আর পরোটাগুলো প্রত্যেকটাই কিন্তু নরম হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। তো এখানে আমি সব বেলে বেলে রাখছি। আর ময়দার পরোটা হয় কি বলতো, আমি অবশ্য আটা দিনই, শুধু ময়দাতেই করা হয়েছে, কারণ এমনিতে আমাদের না ময়দাটা একটু কমই খাওয়া হয়। তো তার জন্য যখন খাই আর কি, তখন ওর মধ্যে আটা সেভাবে মিলাই না অ্যাকচুয়ালি। এমনিতে ময়দার পরোটা না খেতে তো ভালো লাগে, কিন্তু খাওয়াটা উচিত না, খুব একটা ভালো না শরীরের জন্য। তো তার জন্য যখন মাঝে মধ্যে খাই আর কি, হঠাৎ বেটার, তো সেই জন্য তখন একটুখানি মানে ওর মধ্যে আটা দিই না। তো এই দেখো আমি কিন্তু পরোটা এভাবেই বানাই আর কি, 3 কোনা পরোটা যেটাকে বলে অ্যাকচুয়ালি। সরি, না 3 কোনা হবে অ্যাকচুয়ালি, মানে ট্রায়াঙ্গেল। তো জানি না কতটুকু ভালো শেপ দিতে পারছি কি না, তোমরা হয়তো এর থেকেও সুন্দর সুন্দর করে শেপ দাও, কিন্তু আমি এরকমই পারি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি।
তো এই দেখো এটা হচ্ছে আমার ট্রাইঅ্যাঙ্গেল, একদম তিন তিন কোণাটা সুন্দরই হয়েছে, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তোমরাও কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো এখানে দিদি ভাজছে অ্যাকচুয়ালি পরোটাগুলো, তো এখানে গোল আর তিন কোণা দুটোই একসাথেই ভাজা হচ্ছে। তো এভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আর যেহেতু ময়দার পরোটা হয় কি, যদি বেলে রাখা যায় না তাহলে দেখবে ওটা না টেনে টেনে ছোট হয়ে যায়। তো তার জন্য আমাকে না বেলে রাখার পরেও যখন দিদি ভাজছে আর কি, পরে সেগুলোকে আরেকটু একটুখানি শেপ মারতে হয়েছে, মানে আরেকটু করে বেলে দিতে হয়েছে। তো যাই হোক, তো এখানে কিন্তু পরোটাগুলো হয়ে গেছে, আর অল্প অল্প তেল দিয়েই করা হচ্ছে অবশ্য সবগুলো পরোটাই। আর এরপরে এখন দিদি করবে সেমইটা অ্যাকচুয়ালি। আর সোয়াবিন তো দিনেবেলা করা হয়েছিল, সেটা রয়ে গেছে। আজকে তো দুপুরের কোনো কিছু শেয়ার করিনি, একবারে বিকেল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি অ্যাকচুয়ালি। তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এখানে দেখো প্রথম অল্প সাদা তেল দেওয়া হয়েছে, তারপর দিচ্ছি একটু ঘি। পুরোটা ঘিয়ে ভাজলেই ভালো হয়, কিন্তু সাদা তেল আর ঘি মিলিয়ে করলেও কিন্তু খারাপ হয় না, ভালোই হয়েছে। আর দুটো পরোটাকে রেখে দিয়েছে তাওয়ার ওপরে কড়কড়া হওয়ার জন্য। মানে মা আর দিদি না ওরা একটুখানি কড়কড়া পরোটা ভালোবাসে, মানে পাঁপড়ের মতন ভেঙে ভেঙে খেতে হবে আর কি, এরকম পরোটা ভালোবাসে, কিন্তু আমি একদম ভালোবাসি না। আমার কাছে পরোটা হোক বা রুটি হোক সেটা একদম সফট লাগবে, নরম। তো তার জন্য ওটা কড়াতে তাওয়াতে রেখে দিয়েছে অ্যাকচুয়ালি শক্ত হওয়ার জন্য। আর এখানে দেখো মোটামুটি কিন্তু সব কিছু কমপ্লিট। সময়টা তোমরা দেখে নিলে কীভাবে বানালো। তো আমি জাস্ট দিদিকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম, দুধটা দিয়ে দিচ্ছিলাম আমি নিজেই। তো যাই হোক, দু বোন হলে যা হয় আর কি, মিলেমিশে করি আমরা এভাবে রান্নাবান্না। আর এখানে দেখো ওভারঅল তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে সময়টা। আর সেমইয়ের ক্ষেত্রে দেখবে মানে যখন দিই আর কি, তখন তো মনে হয় কি দুধ অনেক আছে, আরও হাতে সেমই দেওয়া যাবে, কিন্তু পরে যখন নামানোর পরে যেন ঠান্ডা হয়ে যায়, তখন দেখো শুকনো শুকনো কেমন হয়ে গেছে। প্রথমে কিন্তু মনে হচ্ছিলো কি যে আরও হাতে সেমই দেওয়া যাবে এর মধ্যে, কিন্তু সেমই না সবসময় অল্প দেওয়াটাই ভালো, কারণ পরে গিয়ে সেমই সবটা দুধই টেনে নেয়। তো যাই হোক, সেমইটা কিন্তু একদম সিম্পল করা হয়েছিল, আর ভালো হয়েছিল খেতে। কোনো রকম কাজু বাদাম কিশমিশ কিচ্ছু দিইনি, জাস্ট নর্মাল সিম্পলভাবে করা হয়েছে। আর এখানে সোয়াবিনের তরকারিটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এখানে দেখো তিনকোনা আর গোল পরোটা মিলিয়ে আছে। আর পরোটাগুলো কিন্তু সবই সফট হয়েছে, কিন্তু যেহেতু ফ্যান চলছে তো তার জন্য ভাবলাম কি মানে একটা একটা করে সবাই খাওয়া শুরু করুক, তো সেই জন্য দেখো পাতে কিন্তু আমি একটা একটাই দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। বিকেল থেকে রাত পর্যন্ত যা যাই করলাম খাওয়া দাওয়া, সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।